আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আজকে আমি রান্না করব কই মাছের ঝোল। আর এরকম কই মাছের ঝোল ঝোল তরকারি রান্না করলে খুবই মজা হয়। সেই কারণে আমি আগে কই মাছটায় একটু জাল দিয়ে নিব। আর আমি পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব, দিয়ে আমি মাছটা এই পাতিলেই কষিয়ে নিব। এই যে মশলাটা আমি একটু কষিয়ে নিলাম, নিয়ে আমি এখানে দিয়ে দিলাম কই মাছটা। আর কই মাছ এমন একটা মাছ, কাটার সময় এত নড়াচড়া করে আর হাত কেটে কেটে যায়। আজকে কই মাছটা কাটতে খুবই কষ্ট হয়েছে, হাতটা পুরোই কেটে গেছে। আর যাই হোক, তারপরে তো খেতেই হবে, অনেক দিন হলো কই মাছ খাইনি। আর এখানে কথা বলতে বলতে আমি কিন্তু মাছটা উঠে নিয়েছি। সেই ঝোলের ভিতরে আবার তরকারিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে আবার কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো তেল, আবার সব কিছুই দিয়ে দিলাম। আগে যেহেতু মাছের কারণে অল্প মশলা দিয়েছিলাম, সেটার জন্য এখন আবার মশলাটা দিয়ে দিলাম বেশি করে, দিয়ে অফ ক্যামেরায় কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আর ভাই বোনেরা, তরকারি কিন্তু কষানোর ভিতরেই স্বাদটা আসে। কষানোর ভিতরে স্বাদ না হলে কিন্তু তরকারির আসল মজা পাওয়া যায় না। এই যে দেখেন, একদম আমি কিন্তু সিদ্ধ করে ফেলেছি, গেলে গেলে গেছে বেগুনগুলো। সেই পর্যায়ে ঝোলটা দিয়ে দিলাম, ঝোল দিয়ে এখন আমি মাছটা দিয়ে দিয়েছি। আর মাশাআল্লাহ, আমার তরকারিটা এত সুন্দর সেন্ট বের হচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। অনেক দিন পর কই মাছ রান্না করেছি, আর কই মাছ খেতে খুবই মজা হয়।